জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আমরা আলোচনা করতে চলেছি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আগামী কাল থেকে কিন্তু আপনাদের জীবনে বড় পরিবর্তন হতে চলেছে। সবকিছু উলটপালট হয়ে যেতে পারে। আপনাদের জন্য যে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের জীবনে ঘটবে আগামী 23 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে কিন্তু এই ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটে যাবে। এর কারণ হচ্ছে মঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব। মঙ্গল উচ্চ অবস্থায় আপনার রাশি থেকে ঠিক দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং আপনার সেই সঙ্গে সঙ্গে আরও যে গ্রহগুলি রয়েছে অর্থাৎ বুধ, শুক্র এবং সূর্যের মতো গ্রহের পজিটিভ পরিবর্তনের প্রভাব আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে। আপনার রাশি সাপেক্ষে ঠিক সপ্তমে বৃহস্পতি রয়েছে, যার কারণে কিন্তু দীর্ঘদিনের যে সব সমস্যাগুলো থেকে অনেকটা রেহাই পাওয়ার একটা ব্যাপার রয়েছে। কারো জীবনে অলরেডি হয়তো কিছু সুখবরও ঘটেছে, আর এখনও যারা ঘটেনি তাদের জন্য ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। তাই আপনি যদি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন হর হর মহাদেব অথবা জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো রাশি সাপেক্ষে ঠিক দ্বিতীয় ঘরে মঙ্গলের অর্থাৎ এনার্জি পাওয়ার ক্ষমতা ঠিক অর্থের ঘরে রয়েছে, যার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসবে। যারা দীর্ঘদিন ধরে হয়তো কোনো আর্থিক সমস্যায় ছিলেন তাদের আর্থিক সমস্যা মিটে যেতে পারে। যাদের আর্থিক অবস্থা ঠিকঠাক ছিল, যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ হয়ে যায় থাকে অলরেডি, তাহলে কিন্তু এই সময়কালে আপনাকে কিছু অর্থক্ষতি দিতে পারে। অর্থক্ষতি মানে ব্যয় দিতে পারে, কিছু ইনভেস্টমেন্ট করে দিতে পারে এবং কিছু ক্ষেত্রে টাকা পয়সার অভাব বা সমস্যা ফেস করতে পারেন কারো ক্ষেত্রে। আবার অন্যান্য ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে। সেভিংসের জায়গাটা অনেক পজিটিভ হবে। যদি আপনাদের পুরনো কোনো ইনভেস্টমেন্ট করা ছিল, সেই ইনভেস্টমেন্ট খুব ভালো রিটার্ন আপনাকে দিতে পারে। ইনভেস্টমেন্টের জায়গা থেকে আপনি কিন্তু বেশ ভালো লাভবান হতে পারছেন বা হবেন, সেই সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। পুরনো ইনভেস্টমেন্ট যেগুলো আপনাদের অলরেডি দীর্ঘদিন ধরে চলে আসছে সেগুলো কন্টিনিউ করতে পারেন, সেখানেও আপনারা লাভের মুখ দেখতে পাবেন। আর যে সমস্ত খরচপাতি আপনারা করছেন কিন্তু খরচগুলো তেমন আপনাকে রিটার্ন দিচ্ছিল না, তো সেগুলো কিছু পরিবর্তন হতে চলেছে। আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আপনার চারপাশে ছিল বা যারা আছে অলরেডি, তাদের বেশ কিছু জনের পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন। কেউ আপনার জীবনে থাকবে, কেউ নতুন করে যোগ হবে, আবার কেউ আপনার জীবন থেকে সরেও যাবে, সেই সম্ভাবনা রয়েছে। আর আপনার শত্রুর ঝামেলা যেটা আপনারা দীর্ঘদিন ধরে ফেস করছেন, নানান রকমের ঝামেলা আপনাকে ঘিরে রয়েছে, সেখানে কিন্তু পরিবর্তন আসবে। আর অবশ্যই রাহু আপনার তৃতীয় ঘরে, কনফিডেন্স পাও মানে আপনার মধ্যে পরাক্রমতা, আপনার মধ্যে সেই যে কাজ করার যে একাগ্রতা, ওটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে পারে। কিন্তু আপনার জন্মছকে যদি চন্দ্র খারাপ হয়, তাহলে সেই জায়গায় আপনার মন অনেক বেশি ডিস্ট্রাকশানের মধ্যেও চলে আসতে পারে। তাই কিছু ক্ষেত্রে বলবো যারা একটু ডিস্ট্রাকশানের মধ্যে রয়েছেন, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, তাহলে বলবো একটু বুঝে চলতে, কথাবার্তা একটু বুঝে বলবেন। ঠান্ডা মাথায় করে এক করে কাজ করার চিন্তাভাবনা বা প্ল্যান করতে পারেন, বা গুরুজনের আশীর্বাদ পরামর্শ বা কোনো গুরুর পরামর্শে চলতে পারেন। তাহলে কিন্তু অবশ্যই সেখানে আপনি অনেকটা সুফল প্রাপ্তি করে নিতে পারবেন। যারা ডিফেন্স লাইনে রয়েছেন বা যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য সুখবর আসতে পারে। ডিফেন্স লাইনে কোনো পজিটিভ পরিবর্তন থাকবে। কেউ অলরেডি কাজ করছে, তাহলে সেখানে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনারা কিন্তু পেতে পারেন। সম্ভাবনা সেখানেও খুবই ভালো রয়েছে। মাতা পিতার কাছ থেকে আপনি বেশ কিছু সহযোগিতাও পাবেন, তবে মায়ের দিকটা খেয়াল রাখবেন, মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখবেন, মায়ের হেলথের দিকটা গুরুত্ব রাখবেন। আর কোনো প্রপার্টি রিলেটেড কোনো কাজ করবে কিন্তু আপনারা এগোতে পারেন, সেক্ষেত্রে সময়কাল খুব ভালো রয়েছে। প্রপার্টির জায়গায় আপনারা কিন্তু বেশ ভালো সফলতা আসবে। আপনি বাড়ি কাজ করতে পারেন, কনস্ট্রাকশনের কোনো কাজ শুরু করতে চাইলে করে দিতে পারেন। জমি জায়গা কেনা বেচা, রেজিস্ট্রেশন করা, নাম পরিবর্তন করা, এই ধরনের যত রকমের কাজকর্মগুলো রয়েছে আপনারা এগোতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের কাজকর্মগুলো হয়ে যাবে। প্রপার্টি রিলেটেড দীর্ঘদিনের কোনো কোর্ট কাছারি মামলা মোকদ্দমা যদি চলছে, সেখানে সেটার সমাধান ঘটবে এবং আপনি সঠিক পথে এগিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রেও সময়কাল ভালো রয়েছে। আপনার যে সমস্ত কাজগুলো পেন্ডিং ছিল দীর্ঘদিন ধরে, সেই কাজগুলো আবারও পুনরায় শুরু করতে পারেন। ধীরে করে সেই কাজগুলো হয়ে যাবে। স্বাস্থ্য আপাতত আপনার ঠিকঠাক বলা যাবে। স্বাস্থ্যর দিকটা একটু খেয়াল রাখলে ভালো হয়। সামান্য
জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এগুলো একটু বাড়াবাড়ি হতে পারে। কারো স্কিন ইনফেকশন রিলেটেড কিছু সমস্যাও থাকতে পারে, খেয়াল রাখবেন। গলা বা চোখ রিলেটেড কিছু সমস্যা আসতে পারে। পুরনো কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ রয়েছে। আপনি যদি বিবাহিত হন, শ্বশুরবাড়ির কাছ থেকেও কিছু পেতে পারেন, সেই সম্ভাবনাও খুবই প্রবল রয়েছে। তবে যারা আইনগত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, আইন, ওকালতি, পুলিশ, উকিল এই ধরনের জায়গায় রয়েছে, আপনার চারপাশটা খেয়াল রাখবেন। অনেকে আপনার নাম খারাপ করার চেষ্টা করতে পারে, মিথ্যা বদনাম দিতে পারে। তো যার কারণে আপনি কিন্তু কিছুটা হলেও মানসিক প্রেসারে পড়তে পারেন, খেয়াল রাখবেন। আপনার সামাজিক ক্ষেত্রে এমনি যারা নর্মালি থাকেন, সোসাইটিতে রয়েছেন, পড়াশোনার লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুনাম বাড়ার সুযোগ থাকছে। ব্যবসাপাতির জায়গা সময়কাল খুব ভালো। আপনি অবশ্যই ব্যবসায় এগিয়ে যেতে পারেন। যদি আপনাদের অলরেডি কোনো ব্যবসা ছিল, তো সেই ব্যবসা আপনাকে ভালো জায়গা দিতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের জায়গা খুলবে নতুন করে। আপনি যদি ইনভেস্টমেন্ট শুরু করতে চান সেই সমস্ত ক্ষেত্রে, তাহলেও কিন্তু সময়কাল ভালো রয়েছে। ভাগ্যের উপরে সমস্ত কিছু নির্ভর করে থাকবেন না, এটা একটা ব্যাপার। আর পিতার সাথে সম্বন্ধ একটু খেয়াল রাখবেন। পিতার সাথে ডিট্যাচমেন্ট আপনার তৈরি হতে পারে, তো সেই জায়গায় আপনি একটু বুঝে চলবেন। পিতার পরামর্শগুলো একটু ধ্যানে রাখবেন আর কি। সিনিয়রদের সাথে আপনার বোঝাপড়া ভালো রাখুন, তাদের সাথে বুঝে চলবেন, বেটার হবে। আর কাজকর্মের জায়গায় ভালো সুযোগ আসতে চলেছে। শুধু আপনি কথাবার্তাতে একটু ধীর স্থিরতা আনার চেষ্টা করবেন। যে কোনো ডিসিশান তাড়াহুড়োই নেবেন না, তাহলে দেখবেন ওভারঅল অনেকটা সুফল আপনি কিন্তু পাবেন। আপনার রেজাল্ট, কাজকর্মের জায়গাতে বেটার ফল আসতে পারে। মা বাবার কাছ থেকেও আপনি কিছু আর্থিক সহযোগিতা পাবেন, সেটা নিয়ে চিন্তার কারণ নেই। রাজনীতির জায়গায় আপনাকে সফলতা দেবে, তবে একটাই বিষয় বলবো, কথাবার্তাতে খেয়াল রাখুন। বেশি নয়, আগামী 1-2 সপ্তাহ একটু ধ্যান রাখুন, তারপরে অবশ্যই সেখানে ভালো পরিবর্তন আসবে। একটু বেশি খেয়াল রাখবেন আর কি, আপনি কোথায় কি বলতে গিয়ে কী বলে ফেলছেন, বা হুট করে যেখানে যতটা রিয়্যাক্ট করা দরকার তার থেকে বেশি কিছু করে ফেলছেন, তো সেই সমস্ত ব্যাপারে সমস্যা হতে পারে। আর ওভারঅল ঠিকঠাক সম্পর্কের জায়গা ওভারঅল ঠিকঠাকই থাকবে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। ইগো ব্যাপারটা আপনাদের মধ্যে একটু বেশি লক্ষ্য করা যেতে পারে, তাই একটু ধ্যান রাখবেন, মাথা ঠান্ডা রেখে চলুন। আর অবশ্যই পার্টনারকে সময় দিন। আর নতুন প্রেমের ক্ষেত্রে তেমনটা কিন্তু সময়টা নেই বলা যেতে পারে। যারা হয়তো রিলেশনশিপে যাবেন ভাবছেন, তাদের জন্য সময়কাল ততটা কার্যকরী নয়। আপনারা একটু ধৈর্য ধরুন, বেটার সময় অবশ্যই আপনাদের জন্য থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপাচার হিসাবে কিছু কাজ করতে পারেন, যেটা হচ্ছে অবশ্যই শনিদেবের বীজমন্ত্র পাঠ করবেন, ন্যায়ের সঙ্গে থাকবেন, দান ধ্যানে গুরুত্ব রাখুন, হনুমানজির পুজো করুন। আর অবশ্যই মহাদেবেরও নাম জপ করবেন, মহাদেবের মন্দিরে পুজো দিতে পারেন, ভালো ফল পাবেন। কমেন্ট অবশ্যই করবেন হর হর মহাদেব অথবা জয় বজরংবলীর জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।